ক্লাস 10 কোষে দেখি 14 পেজ নাম্বার 202 প্রথম অঙ্ক। আমি ও আমার বন্ধু মালা দুজন যথাক্রমে এত টাকা মূলধন আর দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পর এত টাকা লাভ হলে কত টাকা হবে হিসাব করে লিখি। প্রথমে কে কত টাকা লাভ করে দিলে সেটা লিখে নিই। আমি মানে আমার মূলধন বললো, আমার মূলধন কত, মানে কত টাকা দিয়েছি সেটা হচ্ছে মূলধন। এটাকে পি দিয়ে লেখা হয় মূলধনকে, সুদেও লেখা ছিল, এটা সুদের অঙ্ক ছিল এত টাকা। আর আমার বন্ধুর মূলধন, আমার বন্ধুর কত টাকা, টাকা। এখানে মূলধনের অনুপাত আরো বের করতে হবে, মূলধনের অনুপাত কত টাকা, আমার মূলধনের অনুপাত বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে 15,000 টাকা 1 2 3 25,000 টাকা 1 2 3 3 0 3 0 5 3 15 5 5 25, এটা না কাটলেও হয়, কাটলেও হবে 5 3 15 5 5 25 3:5। 1 বছরের লাভ, তাহলে লাভ কত, 1 বছরে লাভ কত টাকা, 16,800 টাকা। এবারে তাহলে আমার লাভ, না আমি পাবো, প্রশ্ন করছে কি কতটা পাবে, আমি পাবো। $16,800, এটা করে নেবে, এটা করা হয়নি। আর এটা কেন করলাম, যেহেতু এটা না করে এখান থেকে 8 দিলেও হতো, তো এটা করে আগে থেকে করে রাখা ভালো। 3 + 5 = 8, এটা করতে হবে, এটা আনুপাতিক ভাগ হারে বের করে নিলাম। 3/8 8 দোকানে 16 টাকা, ব্র্যাকেট দিয়ে টাকা দিলাম। এটা দিয়ে এবার গুণ করে নাও, 3 × 3 3 দোকানে 6 2 শূন্য বসিয়ে দাও পাশে, এত টাকা। আমি পাবো এত টাকা, আর আমার বন্ধু পড়ে থাকলো, তাহলে আমার বন্ধু পাবে কত টাকা, বন্ধু কত টাকা পাবে, তাহলে একই নিয়ম 5/8 আর ওটা গুণ 16,800, এটা গুণ করা হবে 2100, উপরে তো গুণ করেছিলাম। পরে গুণ করলে হচ্ছে 5 × 5 5 গুণিত 105 বা 1,05,000 টাকা, 1,10,500 টাকায় ভুল করা হয়েছে। ভাই বন্ধু অ্যান্সার এটাই, কোথায় আমি পাবো, বানাই তো কত টাকা, 3,000 টাকা আমার বন্ধু পাবে। বন্ধু কত টাকা, 10,500 টাকা। 1 দাগের অঙ্ক কমপ্লিট। 2 দাগের সেই একই অঙ্ক, শুধু এখানে 3 জন, আর ওখানে তাহলে এখানে 3 জন আছে, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু। তাহলে প্রিয়মের মূলধন, 3 জনের মূলধনের অনুপাত বের করতে হবে, সে একই নিয়ম। তাহলে প্রিয়মের মূলধন এত টাকা, আর কার মূলধন, সুপ্রিয়া, বা একেবারে লিখলে হতো যে প্রিয়ম সুপ্রিয়া মূলধনের যথাক্রমে যেরকম বই লেখা আছে। সুপ্রিয়ার মূলধন কত টাকা, 1 2 3 15,000 টাকা, এই 10,000 টাকা ওটা। আর প্রিয়মের মূলধন, এবার বুলুর মূলধন 25,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত
সেটা কেটে দিতে সুবিধা হবে। এবার 15, 10 আর 5 পড়ে আছে, তার মানে 5 3 15, 5 2 10 আর 5 5 25। তার তিনটের যোগফল কত হয়? 5 2 7, 7 7 5 12, সরি 3 দিয়ে 5, 5 5 10, তাহলে 3/10 ইস টু 2/10 5/10, 3 দিয়ে 5, 5 5 10, ঠিক আছে। তাহলে বছর আনতে মানে 1 বছরে, তাহলে 1 বছরে 3000 টাকা লোকসান আছে। তাহলে কি কত টাকা লোকসানের পরিমাণ কাকে কত দিতে হবে? তাহলে সে কি, তাহলে বছরে 3000 টাকা লোকসান হয়েছে। তাহলে প্রিয়াম দেবে কত টাকা? 3000 টাকা। আর এই অনুপাতটা গুণ করে দাও, এই 0 আর 0 কেটে গেল, তার মানে 10 দিয়ে কাটলো, আসলে 10 দিয়ে কাটলো, 3 থেকে 9, 900 টাকা অনুপাতের দিয়ে টাকা দিয়ে দেবে, প্রিয়াম হয়ে গেল। এরপর কি আছে? সুপ্রিয়া। তাহলে সুপ্রিয়া দেবে 2/10 ইন্টু 3, 0 0 কেটে গেল, তাহলে 3 2 6, 2 0, কত টাকা? 6 টাকা। আর কি আছে? 5/10 তার অনুপাতটা মনে রাখো। আর বুলু দেবে 5/10, 5/10 ইন্টু এত টাকা কেটে গেল, 5 3 15, 5 3 15 ডবল 0 এত টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। দুটো অঙ্ক পুরো একই রকম ছিল, এখানে দুটো 3টে, ওখানে লাভ হয়েছে লোকসান, কিন্তু সেই ফরম্যাট বা অঙ্ক করার যে পদ্ধতি বা যে প্রসেস সেটা সেম থাকলো। এরপরে 3 অঙ্ক কি বলছে যে শোভা ও মাসুদের দুজন মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে এত টাকা বিক্রি করেছে। কেনার সময় শোভা ও মাসুদের 1.5 গুণ টাকা, ও শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। মানে শোভা যদি X টাকা দেয়, শোভা মাসুদের এত গুণ টাকা দেয়, মানে মাসুদ X টাকা দিলে শোভা মানে 1.5x টাকা দেবে বা 3/2x টাকা দেবে। তাহলে দেখলাম, তাহলে গাড়ির ক্রয় মূল্য শোভা ও মাসুদ, তাহলে গাড়ির কিনেছে কত টাকায়? তাহলে গাড়ি কিনেছে লিখে দিই, গাড়ি কিনেছে সমান না দিলে চলতো, 2,50,000, 1 2 3 3,000 টাকা, আর বিক্রি করেছে 2,26,000 টাকা। তো বেশি দাম বিক্রি করেছে, লাভই হয়েছে। তাহলে লাভ কত টাকা আছে? লাভ কি ফের কত টাকা কি করতে হবে? যত টাকা কিনেছি যত টাকা বিক্রি তত টাকা থেকে তাদের এখানে সেটা বিয়ে করবো। তাহলে লাভ কত টাকা? তাহলে বড় ছোটো বিয়ে করে দাও। কত হচ্ছে বিয়েটা? 500, এখান থেকে এটা 26, এটা 50, তাহলে 2 490 টাকার পর 5 1 6 এত টাকা। তাহলে 12,500 টাকা লাভ হয়েছে। এবারে তারপরে তাহলে শোভা মাসে এত টাকা 2 টাকা দিয়েছে। তারপর এখানে মূলধনের অনুপাত কত হবে? দুজনের মূলধন বলে দেন, কিন্তু মূলধনের অনুপাত কত হবে? আর এটা যদি 1 টাকা দেয় শোভা, তাহলে মাস ওর এতটা অংশ মানে 1.5 গুণ অংশ দিয়েছে। তাহলে মাসুদ যদি 1 টাকা দেয়, তাহলে শোভা তার 1.5 গুণ মানে 1.5 টাকা দিয়ে গুণ টাকা দিয়েছে, 1.5 টাকা দিয়েছে। তাদের অনুপাত কী হবে? 1.5 মানে 3/2, তাহলে 1:3/2 যদি আমরা করি, তো জাস্ট এ করার জন্য করছি, তাহলে 2:3 উত্তরটা হবে, মানে অনুপাতটা। তাহলে এখানে লিখছি কথাটা যে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে। অতএব মূলধনের অনুপাত কত হবে? ওখানে
ওখানে কথা ছিল, আমি তো বললাম যে 2:3 হবে। সেই 2 হবে, কারণ এখানে আমি আগে যদি শোভা আগে শোভা হয়, তাহলে এখানে কি শোভা ইজ টু মাসুদ, মাদুদ হয়েছি তো। তাহলে শোভা বেশি টাকা দিয়েছে, শোভা মাসুদের টাকা দিয়েছে, মানে শোভা বেশি টাকা দিয়েছে, 3:2 এর পত্রে আসে। তাহলে এবার টাকাটা বের করে নিই, হই যে লাভ থেকে কত টাকা পাবে, অথবা মাসুদ পাবে, এটা শোভাটা লিখে নিই, শোভা পাবে কত টাকা, এটা সেটা করে 3/5 ইস্টু 2/5, যেহেতু 3 + 2 = 5 হয়, তাহলে 3/5 ইন্টু কত টাকা হয়েছিল, 12,500 টাকা। সেই লাভটা যেটা বেরিয়েছিল গাড়ি বিক্রি করার লাভ, বিক্রি করে যে লাভটা হয়েছিল সেই লাভটা এখানে গুণ করে দিলাম, এটা গুণ করে এবারে কত হয়, 5 × 10, 5 × 5 = 25, 2 শূন্য বসিয়ে দাও, তাহলে কত, 3 × 5 = 75, 2 শূন্য। আর কি আছে, এরপর কি আছে, মাসুদ, এটা কাটলে কত, আগে তো দেখলাম 2500 টাকা হয়, তাহলে 25 × 50, ডবল শূন্য বসিয়ে দাও পাশে, তাহলে উত্তর হয়ে গেল কমপ্লিট।